এখন আমাদের যেতে হবে এখান থেকে বাস আর একটু দূরে, তারপরে তোরা দেখে বুঝতে পারবি যে এটা কি জিনিসটা কি। মানে দেখ, এই যে সামনে তোরা ব্রিজটা দেখতে পাচ্ছিস না, এই ব্রিজটা না নতুন হয়েছে, ঠিক আছে। তো এই ব্রিজটার ওপর দিয়ে আজকে আমরা যাব। তো আমি কখনো আগে আসিনি। তো এই ব্রিজটার এই লেফট সাইডে তোদের আমি একটা জিনিস দেখাচ্ছি, যেটা দেখে তোরা পুরো অবাক হয়ে যাবি। আরে দাদা, কি জিনিস দেখাবে? ওই দেখ, ওই দেখ, ওখানে বোট রয়েছে অনেক, যেখান থেকে ভাই আমাদের মাল যত রয়েছে না, যেমন খাবার দাবার, গাড়ি, সমস্ত কিছু এই বোটসে করে আসে, ঠিক আছে। আরে আচ্ছা, এরকম জিনিস হয়, আমি তো জানতামই না। আরে হ্যাঁ শিনচ্যান, এইরকমই হয়। আরে দাদা, সত্যি কথা বলতে এই ব্রিজটা তো অনেক অসাধারণ, দেখে মনে হচ্ছে যেন কলকাতার ব্রিজে চলে এলাম আমরা। আরে ভাই সাহেব, হ্যাঁ একদম ওই রকমই কপি টাইপের লস স্যান্টোসে ব্রিজটা বানিয়েছে। তো চলো এখন ফাটাফাট আমাদের যাওয়া যাক, আরো সামনে গিয়ে দেখি আর নতুন নতুন কি হয়েছে। তো এই ব্রিজটা মানে এত খাতারনাক লেগেছে আমার বলার মতো না। তো সামনে এটা আবার কি? এ ভাই সাহেব, এটা কি হলো? এক সেকেন্ড। আরে ভাই সাহেব, এ আবার কোথা থেকে এলো? এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, এটা তো দেখে ফ্ল্যাশ মনে হচ্ছে। আরে দাদা, আমরাও নামবো, থামো। আরে দাদা, সত্যি কথা বলতে এ তো ফ্ল্যাশই মনে হচ্ছে। ও ভাই সাহেব, থামো থামো এক সেকেন্ড, আমার রাস্তা কাটছে কেন? আমি একে আগে শুনি। হ্যালো হ্যালো, বলছি তো প্রবলেমটা কি তোমার? আমার রাস্তা কেন কাটলে? আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কত খাতারনাক। আরে ফ্র্যাঙ্কলিন, আমি তোমাকেই খুঁজছিলাম। এখানে আমাকে টনি স্টার তোমার লোকেশন দিল, তাই আমি খুঁজতে খুঁজতে তোমাকে এখানে চলে এলাম। হ্যাঁ হ্যাঁ, হাঁপিয়ে গেছি পুরো একদম, এত গরমের মধ্যে তুমি আমাকে এত খাটালে। আরে ভাই সাহেব, কিন্তু প্রবলেমটা কি হয়েছে এটা তো বলো। আরে ভাই সাহেব, হ্যালো, এই ফ্ল্যাশ, তুই কি ভাই আমাকে সত্যি কথা কিছু কি বলবি যে তোর হয়েছেটা কি? দেখো ফ্র্যাঙ্কলিন, শহরে একটা খাতারনাক ফ্ল্যাশের স্যুট কেউ চুরি করে নিয়েছে, আর ওই স্যুটটা চুরি করেছে আর কেউ না, আল্ট্রন। আর আল্ট্রন চুরি করার পর ওই স্যুটটা দিয়ে পুরো লস স্যান্টোসও খতম করতে চাইছে। ভাই সাহেব, এটা আবার কি বলছিস তুই? লস স্যান্টোস খতম করবে মানে? এরকম হতে দেওয়া যাবে না। তো তোরা কি করছিস? দেখো, আমি ওকে আটকাতে গিয়েছিলাম, কিন্তু আটকানোর সাথে সাথে ও আমাকে এমন মেরেছে, আমি বলতে বোঝাতে পারবো না তোমাকে। কারণ এখানে ওই স্যুটটা না ফুললি আপগ্রেড ভার্সন। আপগ্রেড ভার্সন মানে বলতে কি যাচ্ছ? আপগ্রেড ভার্সন মানে ওটা এত খাতারনাক আপগ্রেড ভার্সন, যেটাকে আমি হারাতে পারবো না। কিন্তু 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 তুমি ওটাকে হারাতে পারবে। তো তার জন্য আমি তোমার কাছে এসেছি, স্টার্কের কাছে লোকেশন নিয়ে। আচ্ছা ঠিক আছে। আরে দাদা, তার মানে এবার তুমি আবার স্যুট পরবে, তা আবার ফ্ল্যাশের স্যুট। ও, অনেক মজা আসবে। আরে ইয়ার দাদা, এবার ফ্ল্যাশ হবে? আরে ভাই সাহেব, তোরা একটু চুপ করবি? এদিকে আমি যখনই কিছু হই তখনই আবার কিছু না কিছু প্রবলেম আসে। আর তোমাদের আমি বলে দিই, তোমাদের কি খেয়ে দেয়ে কাজ নেই? যখনই দেখো আমার সাহায্য নেওয়ার জন্য চলে আসো। আমি এটা বলছি না যে আমি সাহায্য করব না, লস স্যান্টোসের জন্য আমি সব কিছু করব, কিন্তু ভাই তাহলে তোমরা কি কাজের জন্য? আমরা তো এখানে লস স্যান্টোস বাঁচানোর জন্যই আছি, কিন্তু এখানে কিছু আমার স্যুটের সমস্যা হয়ে গেছে, তাই আমি তোমাকে একটা স্যুট দেবো, যেটা স্যুট পরে তুমি ধীরে ধীরে করে ওটার লেভেল আপগ্রেড করবে। আর ওই লেভেলটা ধীরে ধীরে স্যুটে আপগ্রেড হবে এমন এক পাওয়ারফুল স্যুটে, যার দ্বারা তুমি ওই শয়তান ফ্ল্যাশকে হারাতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। তো ওই স্যুটটা আমাকে এখনই দিয়ে দাও। আরে হ্যাঁ, ওই স্যুটটা হচ্ছে এটা, ফটাফট নাও, তুমি পরে নাও, এই নাও। ও ভাই সাব, আমি স্যুট তো পেয়ে গেলাম, কিন্তু এখানে এই স্যুটটা, এক সেকেন্ড। আরে ভাই ফ্ল্যাশ, তোর আর আমার স্যুটের মধ্যে তো 19-20 ফার্ক না ভাই, 19-20 লাখের ফার্ক আছে। দেখ একবার দেখে বল। ও ভাই সাব, এটা আবার কি? আমার মুখও চেঞ্জ হয়ে গেছে। আরে হ্যাঁ, এটা তো হওয়ারই কথা ছিল। তোমার এখন লেভেল 1-এ আছে, এটাকে লেভেল তোমাকে 99-এ নিয়ে যেতে হবে, যেটা অনেকই খাতারনাক কিছু মিশন করে। আচ্ছা আমি বুঝে গেছি, বুঝে গেছি ভাই সাব, আমাকে এখন এখান থেকে যেতে হবে। কিন্তু 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 একটা কথা বলো, এখানে শিনচ্যান পিনচ্যান আর চপ রয়েছে, তুমি এদেরকে তো আমাদের বাড়িতে ছেড়ে দিয়ে আসবে, ঠিক আছে? আরে তুমি টেনশন করো না, আমি 2 সেকেন্ডের মধ্যে তোমাদের বাড়িতে এদেরকে ছেড়ে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে ভাই, এমনিতেও তুই যে দৌড়োস, আমি তোর সাথে কোনো কিছু তো পারবো না। আচ্ছা শিনচ্যান পিনচ্যান চপ, তাহলে তোরা ফ্ল্যাশের সাথে চলে যা বাড়িতে, ঠিক আছে? আর আমি যাচ্ছি এখানে শয়তানটাকে হারাতে। আরে দাদা ঠিক আছে, তুমি হারাও, তো অল দ্য বেস্ট দাদা। আরে দাদা ঠিক আছে, তুমি যাও, আমরা চলে যাব ফ্ল্যাশের সাথে। আরে বউ বউ, স্যুটটা তো অনেক দারুণ মনে হচ্ছে। আরে হ্যাঁ, দারুণ তো মনে হচ্ছে, মানে ঠিকঠাক আমার গায়ে পুরো ফিট এসে গেছে। তো তোরা এখানেই থাক, আমি যাচ্ছি। তো ফ্ল্যাশ, যেটা
বললাম এদেরকে ছেড়ে দিয়ে আসি বাড়িতে, ঠিক আছে? আরে হ্যাঁ, তুমি টেনশন করো না ফ্র্যাঙ্কলিন। আচ্ছা ঠিক আছে গাইস, তো এখন ফটাফট যাওয়া যাক। দেখি আমাদের এই স্যুটের মধ্যে ট্র্যাকিং লোকেশন আছে, যেখানে কোনো বিপদ হবে কিংবা যেখানে কোনো মিশন থাকবে ওখানে আমরা ট্যাক্সে চলে যাব, তারপরে আমাদের স্যুট ধীরে ধীরে আপগ্রেড হতে থাকবে। তো চলো লেটস গো, যাওয়া যাক আমাদের ফার্স্ট লোকেশনে। তো গাইস আমি এখানে চলে এলাম, এখানে এই জায়গাটাতে, কিন্তু এখানে আশেপাশে কোথাও তো কিছু হয়েছে, আমি সেটা বুঝতে পারছি না। আমার স্যুটটা ডিটেক্ট করতে পারছি, কিন্তু এখানে আমি কাউকেই দেখতে পাচ্ছি না। এই পুলিশওয়ালা, এই যদি তোরা চালাকি করেছিস সাথে সাথে মেয়েটাকে উড়িয়ে দাও। হা 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 হা। এই ভাই সাহেব, এই ভুল করেও না, আমি গান ফেলে দিচ্ছি, আমি গান ফেলে দিচ্ছি। এই পুলিশ অফিসার, কেউ 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 গান শুট করবে না, ঠিক আছে? আরে ঠিক আছে, কিন্তু এ তো ছাড়ছে না, এই যেভাবে পজিশন নিয়ে আছে। ভাই সাহেব এই মেয়েটাকে কিডন্যাপ করে এত উপরে নিয়ে এলো কি করে, তো এটাই বুঝতে পারছি না। বলছি তো তোমার গানটা নিচে ফেলে দাও, পুলিশের হাওয়ালাই করে দাও, না হলে কিন্তু অনেক বড় খাতারনাক হবে, তোমার সাজা আমি কম করে দেবো। আমি অনেক দেখেছি এরকম পুলিশ অফিসারকে, আমাকে পটিয়ে পটিয়ে তোমরা এখানে অ্যারেস্ট করতে চাও জেলের মধ্যে। আমি এটা কিচ্ছুতেই হতে দেবো না, দরকার পড়লে আমি মেয়েটাকে শেষ করে দেবো, তারপরেই আমি জেলে যাবো। তারপরে তোমাদেরও সাথে শেষ করে দেবো। এক সেকেন্ড গাইস, আমার স্যুটটাতে কোনো এক ভিশন দেখালো। ভাই সাহেব এই বিল্ডিং মানে এই টাওয়ারের উপরে আমি এখন উঠবোটা কি করে? কিছু একটা করতে হবে। ও এখানে একটা সিঁড়ি রয়েছে, তো চলো লেটস গো ফটাফট। ওকে, তো চলো এখন এর উপরে যেতে হবে, কিছু তো বড় বিপদ হয়ে গেছে। ওকে আমি এখানে উপরে চলে এলাম, আর এই দেখো ভাই সাহেব এখানে কি করছে? এই দেখো একটা মেয়ে সামনে কিডন্যাপ হয়ে আছে, আর এখানে পুলিশগুলো দাঁড়িয়ে আছে। এই বলছি গানটা নিচে ফেলে দাও, না হলে কিন্তু আমি শুট করে দেবো। আরে তুই কি শুট করবি? আমি মেয়েটাকে মেরে ফেলবো। ওই এরকম কোনো কিছু হবে না, আমি গান ফেলে দিচ্ছি, তুই শান্ত থাক। না আমি মেরে ফেলবো ওকে। এই নে ভাই সাহেব, এ নাকি মেয়েটাকে মারবে, তোর আসপর্দা হয় কি করে? ভাই সাহেব একে তো পুরো ব্লাস্ট করে দিয়েছি, কত খাতারনাক পাওয়ার আমার। এই নে ভাই সাহেব, তো এখন পুলিশ অফিসার আর মেয়েটা সবাই সেট ভাই সাহেব, চলো সেভ আছে। আর বলো কিছু কি বলতে চাও? হ্যাঁ থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, তুমি আমার আজকে প্রাণ বাঁচিয়েছো, না হলে এই পুলিশওয়ালাগুলো আমাকে আজ বাঁচাতেই পারতো না। তোমার নামটা কি? গাইস এখানে আমার নাম শুনছে, কিন্তু আমি এখন হিরো স্টাইলে আমি এখান থেকে কেটে পড়ি, ঠিক আছে? বলছি আমার একটু কাজ আছে, তো এটা তো আমার ফার্স্ট ছিল, তো বাই বাই, লেটস গো। ভাই সাহেব বিনা কিছু জেনে ভাই সাহেব একটু বেশি হিরো স্টাইল নিতে গিয়ে আমি উপর থেকে লাফ দিয়ে দিচ্ছি। ভাই यार তো এটাই বলে গাইজ, একটু হিরোপন্থী কম করলেই চলতো। তো চলো কিছু হয় না, তো এখন আমাদের ফটাফট নেক্সট লোকেশনে যাওয়ার আগে এক সেকেন্ড, একটা জিনিস আমি হয়তো ভুলে যাচ্ছি, যে আমার স্যুটটা তো আপগ্রেড হলো না, আমি এখানে একটা মিশন কমপ্লিট করলাম। তো চলো নেক্সট লোকেশনে যাওয়া যাক, আর কি তারপরে যদি স্যুট আপগ্রেড হয় দেখি কি হয়। ও ভাই সাহেব এটা আবার কি হয়ে গেল হঠাৎ করে, এত খাতারনাক একটা স্যুটে পরিণত হয়ে গেল। এটার লেভেল এখন, এটা লেভেল তো গাইজ 30, তো 30 লেভেলের স্যুটে আমি আপগ্রেড হয়ে গেছি, কত খাতারনাক লাগছে না? তো চলো এখন ফটাফট যাওয়া যাক আমার নেক্সট লোকেশনে, লেটস গো। ওকে, তো আমি চলে এসেছি এখানে আমার নেক্সট লোকেশন, যেটা নাকি আমাদের মেস ব্যাংক অ্যারিনা। কিন্তু এখানে আমার ওপরে মিশন রয়েছে, যেটা হচ্ছে আমাকে এখানে কাউকে একটা পুশ আপ চ্যালেঞ্জ করাতে হবে, কিন্তু এখানে তো কেউই নেই যার সাথে আমি পুশ আপ চ্যালেঞ্জ করবো। একদম পুরো রাস্তা একদম ফাঁকা হয়ে আছে, আমার মনে হচ্ছে ওই শয়তানটা আবার অ্যাটাক করে দিল না তো, কে জানে। এক সেকেন্ড ভাই সাহেব এখানে কি করছে? আমার মনে হচ্ছে এই পিদ্দুকে হারাতে হবে। তো চলো লেটস গো, ফটাফট দেখা যাক। হ্যালো, বলছি এখানে কোনো পুশ আপ চ্যালেঞ্জ হচ্ছে নাকি? 101, 102, 103, 104, 5। আরে হ্যাঁ হচ্ছে। যদি তুমি জিততে পারো আমার সাথে পুশ আপ চ্যালেঞ্জ, তাহলে এই গাড়িটা তুমি পেয়ে যাবে, আর সাথে তুমি যা চাবে তাই হবে। গাড়িটা তো পাবোই, সাথে আমার স্যুটও আপগ্রেড হবে। আচ্ছা ঠিক আছে, এই পুশ আপ চ্যালেঞ্জটা করার জন্য করতেটা কি হবে? বাস করতে কিছু হবে না, তোমাকে এখানে একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে খালি পুশ আপ আর পুশ আপ, মানে যতক্ষণ না তুমি হাঁপিয়ে যাচ্ছ ততক্ষণ তোমাকে পুশ আপ করতে হবে। হাতের বল যত দূর তত দূর তোমার পুশ আপ। আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি, অত বাংলা ঝাড়তে হবে না। তো চলো এখন আমি ফটাফট পুশ আপ চালু করব। তো গাইজ যদি তুমি চাও না, ঠিক আছে, তো গাইজ তোমরা যদি চাও যে আমি জিতি, তাহলে কমেন্টে
এখানে ইয়েলো হার্ট দিয়ে দেবে, ঠিক আছে। আর যদি এ জেতে তাহলে কমেন্টে ব্ল্যাক হার্ট দেবে, ঠিক আছে। তো চলো দেখা যাক কে জিতবে। আর তোমরা ফটাফট এখন যারা লাইক করোনি আর চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তো ফটাফট করো। তো আমি এখানে পুশ আপ চ্যালেঞ্জটা চালু করছি। তো ভাই সাহেব রেডি তো? আরে হ্যাঁ হ্যাঁ রেডি, 3 গুনতে গুনতে রেডি হবো। 3 2 1 লেটস গো। ওকে ওকে ওকে, আমি দেখো কত খতরনাক ভাবে এখানে পুশ আপ করছি। আর একে দেখে তো মনে হচ্ছে না যে এ আমার সাথে জিততে পারবে। আমি আরামসে গাইজ এখানে 200-র মতো পুশ আপ তো করতেই পারবো। আর এই যে লোকটা রয়েছে সামনে, আমার একে দেখে মনে হচ্ছে না যে বডি বিল্ডার। তো ভাই সাহেব আপনি পুশ আপ চ্যালেঞ্জটা রেখেছে, তাও এত গাড়ি মানে দামি গাড়ির। বলছি কেন, আমি হচ্ছে 10টা লাগাতার যেটা মেডেলিস্ট। ভাই সাহেব আমি তো গলত বান্দার সাথে পাঙ্গা নিয়ে নিলাম মনে হচ্ছে, কিন্তু কোনো কিছু করার নেই। আমার কাছে স্যুটও আছে, এটারও এক্সট্রা এনার্জি আমি ইউজ করে নেবো দরকার পড়লে। এ তো হার মানার নামই নিচ্ছে না গাইজ, 50টা পুশ আপ পার করে দিল। ও ভাই সাহেব আরো করতে পারবো, আমি তো মনে হয় নিম্ন আজকে সারাদিন করতেই পারবো পুশ আপ। আরে ভাই সাহেব কি বলছে, এ তো সারাদিন বলে পুশ আপ করতে পারবে, এটা আবার কোনোদিন সম্ভব নাকি একটা মানুষের জন্য? আমি জানি না আর ইয়ে কি করতে চায়। তো গাইস তোমাদের যদি মনে হয় যে আমি জিতবো আর যদি তোমরা চাও যে ফ্ল্যাশ জিতুক, তাহলে কমেন্টে এখানে ইয়েলো হার্ট আর সাথে ফ্ল্যাশ লিখে দাও। আর যদি এ জেতে তাহলে ব্ল্যাক হার্ট দিয়ে দেবে। আর চলো লেটস গো দেখি। আমার হাত লেগে যাচ্ছে এবার, আমি আর পারছি না। আরে ভাই সাহেব আমি তো আরো পারবো, আমি তো নিম্নে আরো 500 পুশ আপ দিয়ে দেবো। ভাই সাহেব এত মানে কি বলবো, এত মানে ঝাড় ছিল না, আর এখন দেখো এর হাওয়া বেরিয়ে গেছে। তো দেখি কতক্ষণ আর করতে পারে। আমি তো আরামসে গাইস এই ম্যাচটা জিতে যাব আমার যতদূর সম্ভব। লেটস গো দেখি আরো কত করতে পারে। এ তো হার মারার নামই নিচ্ছে না। আর হচ্ছে না, হাঁপিয়ে গেছি আমি। ও ভাই সাহেব দেখিয়ে কি করে। ও ভাই সাহেব হেঁপে গেছি। ভাই থামো থামো থামো, দাদা তোমার নামটা কি? আর এরকম যদি তুমি আমার অপোনেন্টে এলতে তাহলে আমি তো মনে হয় না কোনোদিনও জিততে পারতাম আমার মেডেলগুলো। আরে ভাই সাহেব কি বলছো, আমি তো এখানে আরো অনেক পুশ আপ করতে পারবো। তো ওকে ওকে হয়েছে হয়েছে ভাই সাহেব, এই গাড়িটা এখন তোমার, তুমি জিতে গেছো। আচ্ছা সত্যি কথা, তাহলে চলো ফাটাফাট। ওয়েল তো এই মানে যে মিশনটা ছিল এটা একটু আজীব টাইপেরই ছিল, মানে মানুষের সাথে আমাকে পুশ আপ চ্যালেঞ্জ করতে হতো। হ্যাঁ বলতে আমিও তো মানুষই, কিন্তু 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 এখানে গাড়িটা আমি জিতে গেছি। তো আমি একটা কাজ করি, তো এই যে গাড়িটা রয়েছে তুমি একটা কাজ করো, এই গাড়িটা তোমার কাছে রাখো। তো আমি এখন চলছি। আরে দাদা কেন, এই গাড়িটা তো তুমি জিতেছো। আরে ভাই সাহেব আমি বলছি রাখো তো রাখো, আমার তো কোনো কথা নেই। তো চলো গাইস আমার রাখার দরকার নেই, এখন আমার স্যুট আপগ্রেড দেওয়ার কথা। মিশন আমার কমপ্লিট। তো এখন আমি দেখি এই আমার স্যুটটা কোন স্যুটে আপগ্রেড হয় আর কত লেভেলের এবার স্যুটে আপগ্রেড হয়। ওকে তো গাইস দেখো এখানে কত খতরনাক একটা স্যুটে আপগ্রেড হলো না, এটার লেভেল 70। লেটস গো। তো এই স্যুটের কিছু এবিলিটি রয়েছে, যেটা হচ্ছে ফার্স্ট রান অ্যান্ড ফার্স্ট জাম্প। তো দেখি এটাই স্যুটের কত স্পিডে দৌড়াতে পারে। তো চলো এখন দৌড়ানো স্টার্ট করি। ও মানে বেশি স্পিডও নয়, মানে ঠিকঠাকই আছে। আর এখানে আমার কাছে জাম্পেরও পাওয়ার আছে, তো দেখি জাম্পটা কত দূর মারতে পারে। লেটস গো, আমি ফটাফট এখন যাই আমার নেক্সট লোকেশন। হ্যাঁ তো আমি আমার নেক্সট লোকেশনে চলে এসেছি। তো এখানে নেক্সট লোকেশনটা হবেটা কি আমি এটা কিছুই বুঝতে পারছি না। আরে 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 দাদা আসুন আসুন আসুন, এখানে আমি চ্যালেঞ্জ করছি যে এই যে গাড়িটা রয়েছে এই গাড়িটাকে কে ভালোভাবে পার্ক করতে পারবে, যেই পারবে সে পেয়ে যাবে পুরো 10 লাখ টাকা। আর এটার জন্য তোমাকে টাকা জমা দিতে হবে। আচ্ছা কত টাকা জমা দিতে হবে? তা হচ্ছে পুরো 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 এখানে 5,000 টাকা, মাত্র 5,000 টাকা জমা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার তো এই গাড়ি জেতার কোনো শখও নেই, 10 লাখ টাকা জেতার শখ নেই, আমার কাছে অনেক টাকা রয়েছে। তো চলো দেখা যাক। হ্যাঁ তো চলো মিশনটা কমপ্লিট করা যাক। তো আমি কি বলছি দাদা, এই যে গাড়িটা রয়েছে এটাকে বাস কি করতে হবে, পার্ক করতে হবে। আরে পার্ক নয়, এই যে সাদা লাইনটা দেখতে পারছো, এই সাদা লাইনের তোমার মধ্যে একদম 100% পার্ক করাতে হবে। যদি করতে পারো তাহলে সাথে তুমি পেয়ে যাবে ড্রাইভিং লাইসেন্স আর এখানে এই 10 লক্ষ টাকা। তো ঠিক আছে, তাহলে কোন গাড়িটাই আমি এখানে পার্ক করব? আরে এটাই তুমি আগে বাইরে বের করো না, তারপরে আবার পার্ক করতে হবে। এখানে বাইরে বের করে একবার ঘুরে আসো, তারপর পার্ক করার মিশনটা চালু হবে। লেটস গো। তো গাইজ আমি এখন ফাটাফাট কাজ করি, এই গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসি, না হলে ও বলবে যে আগেই পিছিয়ে দিল, কারণ এটা সেট করাই ছিল। তো এখন আমি এই গাড়িটা পার্ক করতে পারি তাই তো? আরে হ্যাঁ ঠিক আছে পার্ক করো, কিন্তু 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই গাড়িটা আমি তোমাকে বলতে ভুলে গেছি, উল্টো দিকে পার্ক করাতে হবে। হ্যাঁ পার্ক করার পরে বলো এটা।
গাইজ এখন এ বলছে যে আমাকে উল্টো দিকে নাকি পার্ক করাতে হবে। তো চলো লেটস গো ফটাফট। এটা তো একদম ইজি কাজ, ইজি ইজি। এই দেখো কত খতরনাকভাবে আমি এখানে পার্ক করাবো, তাও আবার একদম পুরো 100% পার্ক করাবো। এই আরেকটু আরেকটু আরেকটু, লেটস গো আরেকটু এখানে। হ্যাঁ, তো বলো বলো বলো, এখানে কি পার্কটা হয়েছে? আরে হয়নি হয়নি হয়নি, তোমাকে বাঁকা করে পার্ক করাতে হবে। হ্যাঁ, বাঁকা করে মানে? এই যে এইভাবে তোমাকে পার্ক করাতে হবে। ভাই সাহেব, এ তো পুরো চিটিং করছে, তোমরা দেখছো? গাইস, সে তো আমাকে হারানোর জন্য যা কিছু করতে পারে। লেটস গো, একটু পিছাতে হবে, কিন্তু আমি তাও এটা করে দেবো। তো এই এই ঠেকেছে নাকি? না 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 না, ঠেকেনি গাইস, সত্যি কথা বলতে একটু ঠেকে গিয়েছিল, কিন্তু এটাকে আবার পারফেক্টলি পার্ক করাতে হবে, একটু আগে পিছে করে 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 এখানে এইভাবে আমাকে পার্ক করাতে হবে, সেম টু সেম এর মতো। তো লেটস গো, আর একটু আগে পিছে। ওর গাড়িটা গাইস একটু ছোট, আর আমার গাড়িটা একটু বড়, ঠিক আছে? তো এখানে আরেকটু আরেকটু এখানে পেছাও পেছাও পেছাও। হ্যাঁ, তো এবার হয়েছে। আচ্ছা ঠিক আছে ভাই, নামো নামো, তোমার কমপ্লিট হয়ে গেছে। ভাই সাহেব, তুমি তো অনেক খাতারনাক, এইভাবে আমি কত লোককে ঠকালাম। আরে ভাই সাহেব, ঠকানোর কথা বলিস কি করে? গাইস, এরা এত খাতারনাক, এ ঠকানোর কথা বলে কি বলবো? আমার তো মিশন কমপ্লিট হয়ে গেছে, আর কিছু দরকার নেই, আমার কাছে সুপার পাওয়ার জাম্প। ও ভাই সাহেব, তো দেখি এখন এই স্যুটটা কোন স্যুটে আপগ্রেড হয়। লেটস গো। ওকে গাইস, দেখো এখানে কত খাতারনাক স্যুট না এটা। তো চলো এখন ফটাফট যাওয়া যাক আমার নেক্সট লোকেশন, যেটা এই আশেপাশে ওপরে দেখতে পাচ্ছ না, যেটা ওখানে ব্লাস্ট হয়েছিল। তো এটার স্পিড আমার মনে হচ্ছে একটু হলেও বেড়েছে আগের থেকে। তো চলো ফটাফট এখানে একটা জাম্প করি। ও হো, উঠতেই পারলাম না। তো চলো ফটাফট যাওয়া যাক আমার নেক্সট লোকেশন, যেটা ওপরেই রয়েছে। তো গাইস, এখানে সামনে তোমরা দেখো একবার, কত গ্যাং ওয়ার হচ্ছে। থামো 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 থামো, এদেরকে বলতে হবে আমাকে এক এক করে, এমন মার দিতে হবে না। এটা তো ড্যাকেন। এই নে ভাই সাব, তোরা এই নে ভাই সাব, এদের কি বলবো, এই নে, এরা পুলিশকে মারছে, তেরি ऐसे কি তैसी করে দেবো। এই নে, লেটস গো লেটস গো লেটস গো লেটস গো লেটস গো। এই নে, তেরি ऐसे কি তैसी করে দেবো। চলো চলো, এই নে। আর ভাই সাহেব, এখানে লোকগুলো কি বলি, এই ভাই, না 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 না, এটা এত অ্যাটাক করছে। এই নে, আর এখানে এই নে তুইও। চলো, আই থিঙ্ক এখানে না না না, আর একটা রয়েছে বাচ্চা। এ ভাই সাহেব, ও ভাই, এরা কিভাবে যে যায়, একবারে মারতে হবে এদের, নাহলে শেষ হবে না। গাইস দেখো, একদম পুরো রক্তের রক্ত হয়ে গেছে চারিদিকে। তো চলো লেটস গো, এখানে আমার সবকিছু হয়ে গেছে। তো দেখি এই স্যুটটা কিসে আপগ্রেড হচ্ছে। তো গাইস, এখানে তোমরা দেখো, এই যে আমার স্যুটটা রয়েছে, এই স্যুটটা একদম ম্যাক্স লেভেলে আমি পৌঁছে গেছি, যেটা লেভেল উপরে তোমরা দেখতে পাচ্ছ 999, আর এটার স্পিড আরও বেশি। দেখো একবার আমি তোমাকে স্পিডটা দেখিয়ে দিচ্ছি, এই দেখো এটার স্পিড, আর এটা জাম্পও অনেক হাইস্ট মারে। তো লেটস গো, প্যারাশুট প্যারাশুট প্যারাশুট, নাহলে আমি যেতাম। সবকিছু তো পরিষ্কারই মনে হচ্ছে, কেউ তো নেই এখানে। আমাকেই নাকি খুঁজতে পারে না, আমাকে মারতে এসেছে। কোথায় আছিস, কোথায়? এই শয়তানটা কোথায় যে লুকিয়ে আছে। এক সেকেন্ড, ওটা আবার কে? ভাই সাহেব, এই দেখো, এই আবার এখানে কি করছে? আমাকে মারতে আসবি? গাইস, কত খাতারনাক মনে হচ্ছে। দেখো এই স্যুটটা এত খাতারনাক, নিচ থেকে ওপর পর্যন্ত, কি বলবো, একে আমাকে হারাতে হবে। এই তোর যদি দম থাকে ভাই, নিচে নাম, নিচে নেমে আমার সাথে ফাইট কর। গাইস, তোমরা জানো এই স্পেশাল স্যুটের একটা স্পেশাল অ্যাবিলিটি রয়েছে, যেটা গোল্ডেন ফ্ল্যাশের কাছেই রয়েছে। কি আবার শক্তি আছে তোর? আরে ওটা এখনই তুমি জেনে যাবে কি শক্তি আছে। এই ফ্ল্যাশকে এমন মার দেবো আমি। এবার গাইস, আমার পালা একে মারার। দেখো এবার একে আমি কিভাবে ওপরে ওঠাই। এই পাওয়ারটা গাইস সবাই পায় না। আমি ম্যাক্স লেভেল 99-এ চলে এসেছি, এই জন্য ফ্ল্যাশ আমাকে আগেই বলে দিয়েছিল যে একে হারানো মুশকিল হবে, তাই জন্য এই স্পেশাল এবিলিটিটা ইউজ করতে হবে। এই দেখো এবার, এই নে। ও ভাই সাব, কত জোরে একে ফেকলাম, আর এখানে দেখো সব কিছু উড়ে যাচ্ছে। এই দেখো, এই টাওয়ারটা উড়ে গেছে। এবার দেখো একে কি করি। এই নে গাইস, এর উইদাউট রক্ত বার করেই আমি একে মেরে দিলাম। মানে কি করে সম্ভব, দেখেছো গাইস? তো একে আমি শেষ করে দিলাম। এখন এর স্যুটটা আমাকে নিয়ে যেতে হবে, তাও আবার ফ্ল্যাশকে দিতে হবে। ভাই সাহেব, এ নাকি হাওয়াবাজি করছিল। দেখো একে আমি নিচে শুয়ে রাখলাম। এই গোল্ডেন ফ্ল্যাশের আগে কেউ আবার কিছু বলতে পারে নাকি? তোমাদের যদি ভালো লেগে থাকে, ফটাফট না এক কাজ করো, ভিডিওটা লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর যেটা কথা ছিল গাইস, ফটাফট এখানে গোল্ডেন হার্টও কমেন্ট করে দাও, আর ওপি ফ্র্যাঙ্কলিন লিখে দাও। তো গাইস, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দাও। তো আজকের জন্য এইটুকুই, বাই বাই, টেক কেয়ার।